যতটা আপনি বোঝা জলসা করতে গিয়েও অনেক যুবকরা মানুষের প্রতি অত্যাচার করে, হ্যাঁ, আর বক্তারা ওই সমস্ত যুবকদের উৎসাহিত করে, এটা করা উচিত নয়। ইচ্ছা ঐবদ্যের ঠিক নয়। বাকি থাকলো যে আমি যদি কোনো মুসলিমের পাল্লায় পড়ি তো আমার করণীয়, প্রথম নম্বর কথা যে আমরা যারা লোকাল লোক সেই সিজনে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি, আমরা সম্ভব হলে ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করব, ছাড়বো না, এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। আর যদি আপনি মজবুরান যেতে বাধ্য হন, আপনার যদি ইচ্ছা না থাকে, আপনার বুঝানোর পরেও যদি সে গ্রহণ করে, আপনি গুনাহগার হবেন। ইল্লা মান তাওয়াক্কাল মুতাইন কুনতুম কাইনুল ঈমান, যদি কেউ মজবুর হয়, বাধ্য হয়, ইচ্ছা না থাকে, তো আল্লাহ তাআলা, কিন্তু আপনি পূর্বেকার পদ্ধতি অবলম্বন করেছেন কিনা, বাঁচার চেষ্টা করেছেন কিনা, এটা আল্লাহর কাছে বিচার্য। কেননা ফেতনা জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন, আপনাকে সেটাকে বিরত থাকতে হবে। আর একটা পদ্ধতি আমি নিজে যেটা অ্যাপ্লাই করি, যেহেতু রাস্তাঘাটে বেশিরভাগ থাকি, আমি প্রশ্ন করি চাঁদা আমার কাছে দিই, তোমাকে চাঁদা দিতে আমি হিন্দু হয়ে যাবো, তুমি কাউকে জোর করে হিন্দু করতে চাও, টাকা দেবো বলে, তুমি আর আমার মধ্যে পার্থক্য হয়েছে তো পূজা পাঠিয়ে, তো তুমি চাঁদা নিয়ে সাহায্য টাকা হিন্দু হয়ে যাবো না, ওর বুঝতে পেরে ছেড়ে দেয়। তো কৌশল করে একটু কৌশল অবলম্বন করতে হবে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা আল্লাহ তাআলার পছন্দ যেখানে সেখানে আমাদের বসবাস করিয়েছেন, আমাদের সতর্ক হয়ে চলতে হবে, কোনো জায়গায় মাজবুরি থাকবে, আল্লাহ তাআলা ক্ষমা করবে ইনশাআল্লাহ। যে আযান দিবে সে কি দোয়া পড়বে? এই ব্যাপারটা বিতর্কিত বিষয়, কিন্তু শুনেছে তো সবাই মানসামিয়া নেদার অসল, তো সেই জন্য পড়ে না উত্তর সত্য। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্ন হলো, কোন ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, সে ব্যক্তি যদি সালাতে ইমামতি করে বা একাই ফরজ সালাত আদায় করে, তবে সেই ব্যক্তির ইমামতিতে কি সালাত হবে কি হবে না? আল্লাহ ইবাদত করো, সব বাদ দিয়ে নেশা করতে এবং বানাতে হবে এমন কাজ করে দিও। আরে মহিলা জটা তো মহিলা এমন বানাবেন না, জটা ভুল দিয়ে মহিলা ব্যবহার করে ওকে এমন বানাবেন না, ঠিক আছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নির্দেশ যে ভালো মানুষকে এমন বানাবে, হ্যাঁ, ভালো মানুষকে এমন বানাবে। জর্দা হারাম, ফুল হারাম, এটা মানুষের সমস্ত মানুষের গেছে, এরপর যদি ব্যবহার করে এমন মানুষের দ্বারা যেহেতু অন্য মানুষ প্রভাবিত হবে, সেই জন্য তাকে এবার করে। বাকি নামাজ হওয়া, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন করলে তাদের নামাজের, আর যদি আকীদা ঠিক থাকে আপনাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সিজার সংক্রান্ত, সিজার করে বাচ্চা প্রসব করা হয় এবং এখানে পর্দা সম্পর্কে ইসলামের সৃষ্টি করে আয়াত উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, বুঝেছি, আল্লাহ তাআলা বলেন যে আনা ইন্না যাবিদাতে আপনি বান্দা আমার সঙ্গে ধারণা করে সেই অনুযায়ী আমি করি। মাওলানা বলি যে বাইরে হাওয়া যখন ঠান্ডা আসে তখন বাইরে ঘরে উত্তপ্ত আসলে আপনি সেটাকে বন্ধ করার চেষ্টা করেন, যা কিছু সামনে আসে তাকে নিয়ে নেওয়াটা উচিত নয়। এটা একটা কৌশল বলছে, যে কোনো দিক থেকে কৌশল বলছে, এটা পুরো বিজনেস। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন যে আমি তোমার সাবিলা ইসতারা, পথকে আমি সহজ করি, এর প্রতি ভরসা রাখি। এই লকডাউনে প্রায় 99% ছেলে সিজার হয়নি, 2 বছরে সব বিনা সিজারে বাচ্চা হয়েছে। এর দ্বারা আপনারা বুঝতে পারছেন না এটা পুরো বিজনেস চলছে, আপনার জীবনকে পঙ্গু করে দিচ্ছে। একটা সিজার করা মানে জীবনে আপনার শক্তি পঙ্গু করে দেবে, আপনি শেষ হয়ে যাবেন, কোনো ভারী কাজ করতে পারবেন না, আর জীবনে আপনার ব্যথা খুব খারাপ। আর আপনারা ব্যথা সহ্য করবেন না, আল্লাহ তাআলা নিজে বলেন হামালাত উম্মুহু কুরহাম ওয়া কষ্টের সাথে বহন করেছে, কষ্টের সাথে প্রসব করেছে, কষ্ট হবে। আমাদের আলেমদের জানাই না, আর কোশ্চেন আর করবেন না ভাই, আমাদের কাছে সময় নেই। আপনিও বলবেন না। যাহাক একজন রাবী বর্ণনাকারী হাদিসে ইমাম বুখারী এর থেকে আসছে যাহাক, হ্যাঁ, ওর আসল নাম কি ছিল? যাহাক মানে কি জানেন? হাসতো, মানে মায়ের পেটে হাসতে হাসতে সে জন্মেছে। কত বছর ছিল মায়ের পেটে? 2 বছর, কেউ বলছে 2.5 বছর। 2 বছর 2.5 বছর পরে যাহাক মায়ের পেটে দুনিয়াতে এসেছেন, হাসতে হাসতে তার সব দাঁত বেরিয়ে গেছে। তাহলে আল্লাহ কতক্ষণ তাকে রাখবে না কে জানে? হ্যাঁ, ডাক্তার আগে বলছে অমুক তারিখ অমুক 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 তারিখে তোমার বাচ্চা জন্মবে, আর সেদিন না হলে পরিষ্কার হয়েছে স্বামী স্ত্রী পরিবার সব ডেটটা হয়েছে তো বাপ বের দিয়েছে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি তার জন্য লেবু কাজাল না
এটা পরীক্ষিত একদম আমল। কালো জিরা নিয়মিত প্রতিদিন 1 চামচ করে খাবেন গর্ভবতী মায়েরা। হ্যাঁ, বাচ্চা সবাই সবাই একটা কোশ্চেন আছে আপনাকে যেটা বলতো শায়দ আমাদের একটি প্রশ্ন যে আমাদের সমাজে যাকাতুল ফিতর যেটা আপনাকে বিষয় দেওয়া হয়েছিল ঈদের নামাজের আগে সরকারের বাড়িতে আদায় করে আসেন ঈদের নামাজের আগে ফকির বা মিসকিনদের কেউ দেয় না পরে টাকা পয়সা এটা প্রশ্ন মুদ্দা শুনেন হাদিসের এখানে দুটো শব্দ পাবলিক ভালো বুঝে যাওয়ার চেষ্টা করুন। একটা দুটো শব্দ, একটা হচ্ছে জমা করা আর একটা হচ্ছে বিতরণ করা। জমা বিতরণ নয়, যে ভাষাটা ভালো বুঝে তো বাংলা একত্রিত করা বিতরণ নয়। আপনি আমাকে ইলেকট্রিক বিল দিতে দিলেন, আমি অফিসে জমা দিলাম, জমা হলো বিতরণ হলো না। সেজন্য সরকারের কাছে জমা আপনি করতে পারেন, অসুবিধা নেই। সাহাবাদের সুন্নাত থেকে প্রমাণিত, আল্লাহর সুন্নাত থেকে প্রমাণিত জমা করেন, কিন্তু বিতরণ আপনাকে এটা না হলে করতে হবে। আচ্ছা, আদায়টা কোথায় দিতে হবে আগে? হ্যাঁ, নাহলে তো আমার দেশে যে সমস্ত জমা করে ঈদের নামাজের পরে করছে, এটা সুন্নাতের খেলাফ। এটা সুন্নাতের খেলাফ। ঈদের নামাজের পরে বিতরণ করা যাবে না, ঈদের নামাজের আগে বিতরণ করতে হবে আপনাকে। আর এরা চাল বিক্রি করে টাকাও করা যাবে না, চালই দিতে হবে, টাকা দিতে হবে, চাল আপনাকে দিতে হবে। আপনি এক মন 2 মন ধরে ফকির দামে ফকির কে বলে নাই, মিসকিন কাকে বলে? তো আমরা তুলি মাসাকিন, মিসকিনের ব্যাখ্যা আপনি জানলেন না। এখন মিসকিনের নতুন ব্যাখ্যা দিতে হবে না, নতুন ব্যাখ্যা দিয়েছে। আর একদম মনে পড়ছে না, মিসকিন সবসময় থাকবে। মিসকিন কাকে বলে? যার ভিতরে মিসকিন সেকেন্ড থেকে এসে, যার কিছু রাজস্থান বাড়িতে আছে। হ্যাঁ, একদম মিশ্র নয়, মিশ্র হলে ফকির মাতা দেখুন চাই। তো মিসকিন সবারই আছে। পুরো গ্রামে যদি দেখা যাচ্ছে এক লোকের 50 বিঘা জমি আছে, এক লোকের 5 বিঘা জমি আছে, তার তুলনায় মিসকিন। ওকে দেন, ওকে দেন। হ্যাঁ, নামাজ পড়ার আগে যার বাড়িতে মিসকিন হচ্ছে সে ব্যক্তি যার 2 মাসের খাবার হয়, 10 মাসের হয় না, 5 মাসের খাবার হয়, 7 মাসের হয় না, এগুলো হচ্ছে মিসকিন। হ্যাঁ, ফকরা এবং মিসকিন, ফকরাও মিসকিনদের সর্বোচ্চ তাদেরকেও দিবেন। কিন্তু আমরা বাড়ি বাড়ি করতে দিই আলহামদুলিল্লাহ নামাজের আগে। সুন্নাতের উপর আমল করার চেষ্টা করেন, যদি না পারেন দায়িত্ব নেবেন না, দায়িত্ব নিলে সুন্নাত অনুযায়ী আপনার কাজ করতে হবে। জি বাস। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা মেয়েদের তরফ থেকে এসেছিল, খাওয়াতিনের তরফ থেকে। ওই আবার ওখানে আবার ফিরে চলে যাচ্ছি। একটা মা বোন প্রশ্ন করেছে, কোনো আমার বোন বাচ্চা কান্না করলে নামাজ ছেড়ে দিয়ে বাচ্চা ধরবে না নামাজটাকে পূর্ণ করবে? যেহেতু বাচ্চা কাঁদছে, বাচ্চা কান্না করে করে উঠিয়ে দিতে হবে, নামাজের অবস্থায় করে উঠিয়ে দিতে হবে। সেটা যাবে যখন আগে রেখে দেবে, আর সেটা তো উঠে করে তুলে। আর যদি এমন অবস্থা হয় ছেলে বড় এটা করা সম্ভব নয়, সেরকম যদি হয়, আল্লাহ সুবহানাহু আমাদের অবস্থায় ঘাট তুলে নিচে নামিয়েছে, হাদিস পেয়ে যাচ্ছে প্রমাণ। হ্যাঁ, সেরকম যদি হয় যে বাচ্চা ক্ষতি হয়ে যাবে কান্না করে, একটা নামাজ সংক্ষিপ্ত করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু প্রমাণ। নামাজ সংক্ষিপ্ত করে দেবেন, দোয়াগুলো অল্প ছোট পড়বেন। আর যদি দেখা যায় বাচ্চার তার ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনাকে নামাজ ছেড়ে দিয়ে তাকে হেফাজত করবে, তারপর শান্ত করে তারপর নামাজ পড়বে। তারপর কাপড় দিয়ে কাপড় কিনতে যাচ্ছে, তো আপনি কাপড় কিনতে গেলেন, আপনাকে বিলকুল না, বিলকুল না। এসব পুরো সব ঘুষের রাজত্ব চলছে, পরবর্তীতে যেন আরো পর্যায়ে একদম পূজার কাপড় কাটতে যাবে না, সঙ্গ দেবে না। ও বাচ্চাটাকে উঠিয়ে নেবে কোলে মেয়েরা, যদি সম্ভব না হয় ছেড়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চার ক্ষেত্রে ওই আল্লাহ রাসূল থেকে হাদিসে প্রমাণিত হয়েছে, আল্লাহ রাসূল বাচ্চার কান্না শুনলে নামাজটা হালকা করে দিতেন। নামাজ হালকা করবে তাতে সম্ভব না না, হ্যাঁ হ্যাঁ, বাচ্চার পরিস্থিতি যদি খারাপ থাকে নামাজ ছেড়ে দিবে। আর বাচ্চার পরিস্থিতি খারাপ নেই, আপনার পাশে চলে এসে বাচ্চাটাকে আপনি কোলে উঠিয়ে দেবেন, যেমন শেখ বললেন, বা পাশে রেখে দিলেন। দিয়ে যদি আপনার নামাজ যদি মানে কি ব্যস্ত না করে দেয়, তাহলে পরে আপনি নামাজটা পড়বেন। আর বাচ্চা কারণে মার নামাজ তো এমনিতে বেকার হয়ে যাবে, নামাজ ছাড়েন না, অসুবিধা কথা নেই। ঠিক ঠিক। জি, জাযাকুমুল্লাহ খায়রান, অনেকটা মানুষ সময় আমার খরচ করে দিলেন। আল্লাহ তাআলা আপনাদের জাযায়ে খায়র দান করুন। এগুলো আমি জোর করে বলছি, আমি
আর নাই মেয়েদেরকে বক্তব্য দেওয়া আছে, মেয়েদেরকে গজল পড়াচ্ছে, হ্যাঁ সব রাপাত চলছে, আমাদের অবস্থা কি হবে? এখানে একটা কথা বলি, আসলে ব্যাপারটা হচ্ছে, আমি একটা বাস্তব কথা বলবো, খুব খারাপ লাগে। এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে, তো অনেক মিশন টিশন প্রতিষ্ঠান হয়েছে, ওইখানে বাস্তবে এডুকেশনের স্ট্যান্ডার্ড কোথায় আছে এইটাকে ঢাকা দেওয়ার জন্য এই স্টেজে প্রদর্শন দিয়ে স্কুলের মানটাকে প্রমাণ করতে চাইছে, এটা হচ্ছে মূল কথা। ওই জন্য এটা ওইটা বেশি হয়ে গেছে, কখনোই এটা ঠিক না। আর প্রশ্ন? ঠিক আছে, আপনি বলুন না। আসসালামু আলাইকুম। কবর মায়াদের জন্য দান করলে মায়াদের কবর শাস্তি মাফ হয়, তবে মায়া কি বুঝতে পারে, জানতে পারে যে আমি কার দানে মাফ পেলাম, ছেলের দানে না মেয়ের দানে? আর বুঝতে পারে, ফেরেশতারা বলে দেয়, ফেরেশতারা বলে দেয়, ফেরেশতারা বলে দেয়। বাপ যদি সন্তান মাফরাত চায়, সন্তান দান করে, একসময় আল্লাহ তাআলা আদালতে ঠিক করে দেয়, প্রশ্ন করে যে আমাকে আমার কিভাবে এটা বলতে দিল, তোমার ইস্তেগফারের জন্য ডাকে। হ্যাঁ না খবর খবর ঠিক আছে। জাযাকুমুল্লাহ খায়রান। শারীরিক অবস্থা পড়াটাও উচিত নয়, ভালো নয়, দাঁড়িয়ে এখন বসে থেকে নামাজ পড়তে পারি না। ধন্যবাদ শেখ মোহতারামকে, দীর্ঘক্ষণ আলোচনা করলেন, অনেকক্ষণ আলোচনা করলেন। আমি সত্যি এইরকম মানে বিষয়ভিত্তিক আলোচনা সত্যি খুব দরকার আছে, যেখানে সাধারণ মানুষের কাছে দিনের সঠিক ইয়েটা পৌঁছবে, জ্ঞানটা পৌঁছে। এখন সর্বশেষ হয়নি, আরো একজন আলোচক আছে। আর এখন আমাদের এইখানে মানে আজকে ইতিহাস যেটা প্রতিবেদন আর কি, হ্যাঁ আইনের বাড়ি প্রতিবেদনটা আইনের বাড়ি পরিবেশন করবে, তারপরে এই তোমার মিনিট 10-15 রোমান মাদ্রাসাতে 30 লাখ টাকা কালেকশন হলো, আর আলেমদেরকে 5-6 হাজার টাকা বেতন দিবে না, কখনো না, এটা কি এ কখনোই না। আমি জোর করে চাপিয়ে দিয়েছি, বেতন বেশি করে দিয়েছি, আমি একাই জোর করে। বলো কেটে সব জায়গাতে একটা কমিটি মুরবিরাকে বেতন দিবে 5-7 হাজার টাকা। ঠিক আছে, এটা না, আপনি একটু বসেন, আপনারা বসেন, গুরুত্বপূর্ণ আলোচনা এখনো আছে। উত্তরটা ঠিক মতন বলেন। গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শেখ একজন থেকে গেছেন, শেখ হাফিজ সিরাজউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ, ইনি স্টেজে মজুদ আছেন। ইনি জালালগড় কি বলছে কি যে 2-3টে প্রতিষ্ঠানের কি মালিক, তাওবা ইন্টারন্যাশনাল স্কুল উনি খুলেছেন, আবার সফিয়া আল ইসলাম তিনি মহিলা মাদ্রাসাও চালান, এবং বাণীর মাদ্রাসাও তিনি চালান। খুব যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ফজিলাতুল শেখ সিরাজউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ আপনাদের স্টেজে শেষ বক্তা এবং আলোচক হিসাবে উপস্থিত আছেন। আপনারা উঠে যাবেন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ওনার আলোচনাটা এই শাইখের পূর্বেই ছিল, কিন্তু যিনি বক্তৃতা পেশ করে গেলেন ওনার স্বাস্থ্য খারাপের জন্য একটু আমরা আগা পিছা করে দিয়েছি। এনার বিষয় হচ্ছে মিরাজ বন্টন, এবং মিরাজ বন্টনে কমে বেশি হলে তার ভয়াবহতা কি, এই প্রসঙ্গে তিনি বক্তৃতা দিবেন। যেমন একটি হাদিস আছে, তাআল্লামুল ফারাইজ ফাইন্নাহা নিসফুল ইলম, তোমরা ফারাইজ শিক্ষা অর্জন করো, এটা হচ্ছে ইসলামী শিক্ষার অর্ধেকটাই তোমার জীবনের সাথে কি জড়িত। সুতরাং এই আমরা ফারাইজ বুঝি না, বাবা কতখানি সম্পত্তি পেতে পারে, ছেলে কতখানি পেতে পারে, বোনেরা কতখানি পেতে পারে, জি সমাজে কতখানি কে কার সম্পত্তি পাবে, কে সম্পত্তি ভাবে কি লিখে নিচ্ছে, এই বিষয়ে তিনি বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করবেন। যেইভাবে প্রশ্নপত্র আপনারা করলেন ঠিক সেইভাবে কিছু প্রশ্নপত্র ওনার কাছে আপনারা কি জেনে নেবেন। শেখকে আমি দাওয়াত দিচ্ছি একটি শের পড়ে, सबक फिर से पढ़, सदाकत का, शुजाअत का, अदालत का, तुझसे लिया जाएगा काम दुनिया की इमामत का। माननीय शेख सिराजुद्दीन as-Salafi हाफिजाहुल्लाह। ইনি খুব আমার বাবার ছাত্র, খুবই যোগ্যতা সম্পন্ন মাদ্রাসা সাহেব,
এবং খুব সাদা সিধে মডেস্ট সিম্পল মানুষ, অন্যান্য মাদনীর মতো হলে স্টেজ ছেড়ে তিনি চলে যেতেন। এইভাবে যোগ্যে যোগ্যে আপনাদের শেষ মুহূর্তে নিয়ে আছে। এনাদের সংস্পর্শে আমিও মানুষ, যা হোক আর সেই ব্যক্তিত্বকে, সেই পার্সোনালিটিকে আমি পেয়েছি। আপনাদের ইত্তেহাদুল উলামার যিনি সম্পাদক আইনুল বারী আজিজম, আপনাদের সম্মুখে 5 মিনিটের একটি প্রতিবেদন পড়বেন। অত্র এই যে ইত্তেহাদুল উলামা অত্র অঞ্চল কি তিনি করেছেন, কি বলতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন, এই প্রতিবেদনটি আগে পড়া উচিত ছিল, তবে যাই হোক সময় সাপেক্ষে পরিবেশন করতে পারেনি। এই প্রতিবেদনটা 5-7 মিনিট আপনাদের সম্মুখে শোনাবে, কর্ণপাত করে শুনবেন, পরামর্শ দিবেন। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. সৎ কর্ম ও তাকওয়া তোমরা পরস্পরের সহযোগিতা করো, সম্ভব মন্দ কর্ম ও সীমা লঙ্ঘনের পরস্পরের সহযোগিতা করো না। সূরা মাইদার 2 নম্বর আয়াত। যাই হোক, আমি হামদ শোনার পরে আয়াত তেলাওয়াত করলাম, তার অনুবাদ করে দিলাম। তাই আমি সংক্ষেপে একটু ইত্তেহাদুল উলামার পরিবেশন, ইত্তেহাদুল উলামা কখন থেকে শুরু হয়েছে, ইত্তেহাদুল উলামার কাজ কি, তার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। এটা হয়তো সময় কথা বলে না, এরপর আমি সংক্ষেপে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি আইনুল বারী ইত্তেহাদুল উলামায়ে সাদলিচক অঞ্চলের সম্পাদক হিসাবে সম্পাদকের প্রতিবেদন পেশ করার ক্ষুদ্র ও নগণ্য প্রয়াস করছি। আল্লাহর প্রশংসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দুরূদ পরিবেশন। এরপর সভার সূচনার পূর্বে আজকে এই বরকতময় সালাফি কনফারেন্সে আগত ও আহত সমস্ত আলোচক, বক্তা বিশেষ, সদস্যবৃন্দ, সব রকমের সহযোগী এবং সাহায্যকারী ইসলামী ভাই সকল তথা বিভিন্ন এলাকার ওলামায়ে কেরামগণ এবং বিশিষ্ট শ্রদ্ধেয় ও বরেণ্য ব্যক্তিবর্গকে আমি আমার পক্ষ থেকে এবং ইত্তেহাদুল উলামার পক্ষ থেকে প্রত্যেককে শ্রেণী বিশেষে আন্তরিক সালাম ও শ্রদ্ধা, শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। আহলান সাহলান মারহাবান বিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, আজ শুধু আমাদের নয় বরং সমস্ত সাদলিচক অঞ্চলের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় যে অত্র এলাকার সকল সামগ্রিক ও সমষ্টিগত প্রয়াস ও প্রচেষ্টার ফলস্বরূপ এবং পশ্চিমবঙ্গের তথা প্রতিবেশী রাজ্য বিহারের বিভিন্ন জেলার মাশায়েখ কেরাম, চিন্তাবিদ, লেখক ও সমালোচক যাদের নিজের নানাবিধ ব্যস্ততা সত্ত্বেও চরম উদারতা প্রদর্শন ও উপস্থিতি দ্বারা আমরা এক দিবসীয় কনফারেন্স এর আয়োজন করতে সক্ষম হয়েছি। ফালিল্লাহিল হামদ ওয়াল মিন্না। ইত্তেহাদুল উলামার প্রথম পথ চলা এখান থেকে শুরু, যে মানবতার সূচনাকাল থেকে আবহৎকাল ধরে আম্বিয়ায়ে কেরামের মিশন ছিল এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত পরিবেশ এবং ইসলামী সমাজ গড়া। যেমন আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে নির্দেশ দিয়েছেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহ
আল্লাহর ইবাদত করে তারই জন্য দিনকে একনিষ্ঠভাবে মানে পালন করে। সূরা বাইয়িনা ৫ নম্বর আয়াত। আম্বিয়া কেরামগণের এই গুরু দায়িত্ব শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অর্পিত হয় সমাজের এক বিশেষ গোষ্ঠী ওলামায়ে কেরামগণের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ঘোষণা হলো ওলামায়ে দল, ওলামায়ের দল তোমরা আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর খোলাফায়ে রাশিদিনের খেলাফতকালে তথা সালাফে সালেহিনদের যুগে এই তাওহীদি মিশনের ধারা অব্যাহত ছিল। ফলে আমরা দেখছি রণক্ষেত্রে কোরআনের হাফেজদের শহীদ হতে, সেনাপতি হিসাবে সৈন্যদের পরিচালনা করতে, মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতে ইত্যাদি ইত্যাদি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ওলামায়ে কেরাম যাদের খিতাব দেওয়া হয়েছিল আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নিজ পদমর্যাদা ভুলে দিয়ে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হতে চলেছে। আজ সমাজের সকল দায়িত্ব কুক্ষিগত হয়েছে রাজনৈতিক নেতৃত্ববৃন্দের হাতে এবং সমাজের বিত্তশীলদের অধীনে। এই রকম সন্ধিক্ষণে জন্ম হয়েছিল সাদলিচক অঞ্চলে ইত্তেহাদুল উলামা নামের একটি মানে তাবলীগী সংগঠন। সংগঠনের সালটা ছিল প্রায় 1999 সাল। সেই সময় সাদলিচক অঞ্চল এমন কিছু কাজে নিযুক্ত ছিল যা ছিল ইসলামী শরীয়তের চরম পরিপন্থী। যেমন হাট কেন্দ্রিক পূজা পার্বণে সক্রিয় অংশগ্রহণ এবং তার আয়োজনে অগ্রণী ভূমিকা। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা হচ্ছে আল্লাহ বলেন যে সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো, মন্দ কর্ম ও সীমা লঙ্ঘনে মানে পরস্পরের সহযোগিতা করো না। সূরা মায়েদার 2 নম্বর আয়াতের অংশ। মদ জুয়ার আসর চালাতে কলকাহীনভাবে মেনা বাজারের আয়োজন আর কত কি সমাজ বিরোধী এবং শরীয়ত বিরোধী কার্যকলাপে এই রকম পরিস্থিতিতে শুভবুদ্ধি সম্পূর্ণ কিছু যুবক ব্যথিত হৃদয় নিয়ে অত্র এলাকার ওলামায়ে কেরামের স্বর্ণাপূর্ণ হয়ে হয় এবং ঐক্যবদ্ধভাবে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাদের আহ্বান জানায়। অঙ্গীকার করে সব রকমের সাহায্য এবং সহযোগিতা করা। ফলে ঈদগাহে ওলামাদের এক সভা হয়। বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ হয় এবং নামকরণ হয় ইত্তেহাদুল উলামা। সেই সময় এলাকায় ওলামাদের সংখ্যা ছিল নগণ্য, প্রায় 70-80 মতো। তিন সংখ্যার গণ্ডিতে পৌঁছায়নি। শুরু হলো ইত্তেহাদুল উলামার কার্যক্রম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমাজ বিরোধী কাজকে আটকে দিতে সার্থকভাবে দায়িত্ব পালন করেছিল। আরো উল্লেখ করে দিতে চাই যে ইত্তেহাদুল উলামার প্রথম পরিসরে সভাপতি ছিলেন জনাব মাওলানা আব্দুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ। সম্পাদকের দায়িত্ব ছিলেন জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দক্ষিণ তালগ্রাম। তিনি আজ আমাদের এই কনফারেন্সে উপস্থিত হতে পারেনি, কারণ তিনি অসুস্থ, তার কারণে উনি আসতে পারেননি। মাওলানা আব্দুর রশিদ সাহেব আপনাদের সামনে বসে আছেন সভাপতি হিসাবে। দ্বিতীয়বারের জন্য সম্পাদক হন জনাব মাওলানা মুখলেসুর রহমান।